হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি যথারীতি একদম দারুণ আছি। কারণ দারুণ থাকার মন্ত্র আমি শিখে নিয়েছি। আমাদের লাইফে চড়াই উতরাই তো আসবেই, তার মধ্যে থেকেও কিন্তু আমাদের ভালো থাকতে হবে। জীবন যুদ্ধ, সংসার সংগ্রাম, এ কথা আমরা আগেই জেনেছি। এই সংগ্রাম করেও, জীবন যুদ্ধ করেও, চড়াই উতরাই পেরিয়েও ভালো থাকা যায়। তার কিছু কৌশল, কিছু টিপস, এগুলো যারা জানেন তাদের ভীষণ ইজি হয়ে যায় লাইফ স্ট্রাগলটা। তো এ নিয়ে আর কথা বাড়াবো না। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি টুইন ফ্লেম সম্বন্ধেই। এখন চলছে টুইন ফ্লেমের ভিডিও সিরিয়ালি, প্রায় মাঝে মাঝে একটা করে অন্য কিছু মন্ত্র বা কিছু দিচ্ছি। তো সিরিয়ালি প্রায় চলছে এখন টুইন ফ্লেমের ভিডিও। আজকে যে টুইন ফ্লেমের ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো টুইন ফ্লেম অপোজিট পার্টনারের সঙ্গে সেক্সুয়াল পুল কেন এত হয়, কেন মনটা হয় যে ফিজিক্যাল টাচ, ইন্টিমেসি, সেক্সুয়াল পুল ভীষণভাবে খিঁচতে থাকে কেন? মানুষের মনে এটা কোশ্চেন থাকে। আপনারা যারা টুইন ফ্লেমে আছেন, এরকম হয় কেন? এবং এগুলো কাউকে বলা যায় না কেন হচ্ছে। তো সব কিছুর একটা রিজন তো আছেই, যেগুলো শুধুমাত্র স্পিরিচুয়ালিটিতেই এর মিনিং খুঁজে পাওয়া যায়। আর এগুলো সবার সামনে বলা যায় না। যারা টুইন ফ্লেমে আছেন তারা বুঝতে পারেন যে অপোজিট পার্টনারের সঙ্গে একটা ম্যাগনেটিক পুল তো আছেই মনের, কিন্তু সেক্সুয়ালিটি কেন এত আসে? ধরুন টুইন ফ্লেম যারা আছেন, টুইন ফ্লেমে হয়তো মেল হতে পারে বা ফিমেল হতে পারে, তাদের আলাদা আলাদাভাবে বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ের পরে টুইন ফ্লেম এসেছে তাদের লাইফে। যেহেতু এদের নিজেদের সংসার আছে, তো সেখানে এরা কিছুই করতে পারে না। কিন্তু টুইন ফ্লেম এটা তো আগে থেকে প্রি ডিসাইডেড, এটা কারোর কিচ্ছু করার নেই। টুইন ফ্লেম অনেক সময় আসে বিয়ের পর, অনেক সময় আগে এসে যায়, কিন্তু এগুলো কোনো প্রমাণ থাকে না, প্রমাণ করা যায় না, কারণ সোল টু সোল কানেকশন, এগুলো কাউকে বোঝানো যায় না। তো আজকে এই নিয়ে আলোচনা করব যে এদের মধ্যে এত সেক্সুয়ালিটির এত চাহিদা থাকে কেন, কেন এত সেক্সুয়াল পুল, খিচা, একটা মনের মধ্যে একটা টান তৈরি হয়, যেন মনে হয় যে তার সঙ্গে একটু টাচিং, ইন্টিমেসি, এগুলো ভীষণ প্রয়োজন। দেখুন, প্রথমত বলে রাখি, আমরা যখনই সেক্সের ব্যাপারে কোনো কথা বলি তখন অনেক মানুষ লজ্জা পায়। কেন লজ্জা পায়? এটা সম্পূর্ণ প্রাকৃতিক অধিকার, এ নিয়ে লজ্জা পাওয়ার কোনো মানে হয় না, কারণ এটা একটা ক্রিয়েটিভিটি। এই সেক্সুয়াল জিনিসটা ছিল বলেই, আছে বলেই আমরা সৃষ্টি হয়েছি। এটাই সৃষ্টি। আপনি, আমি, এই পৃথিবীর সমস্ত মানুষ এইভাবেই আমরা সৃষ্টি হয়েছি। তার মানে নতুন কিছু ক্রিয়েটিভিটি, সেক্সুয়ালিটি মানেই হয়ে গেল ক্রিয়েটিভিটি। তবে হ্যাঁ, যেমন সেক্সের যে পাওয়ার, একটা বীর্যুর যা পাওয়ার, সেই পাওয়ার মানুষের মধ্যে কমে গেছে। কিরকম?
এই সেক্সুয়ালটাকে এখন অর্ডিনারি হিসাবে ব্যবহার করা হচ্ছে। মানুষ যখন যেখানে চাইছে, যেভাবে চাইছে, মিসইউজ করছে এই পাওয়ারটাকে। স্পিরিচুয়ালিটিতে আসতে গেলেও, কিছু সাধনা করতে গেলেও এই সেক্স পাওয়ারটাকেই ওপরে তুলতে হয়, জাগৃত করতে হয়। এই সেক্সুয়াল যে পাওয়ার, এর মধ্যে এতটাই পাওয়ার যেটা নতুন কিছু সৃষ্টি করে, ক্রিয়েটিভিটি করে। একটা মানুষের জন্ম হচ্ছে এটা দিয়ে। কত শক্তি তার মধ্যে আছে। এই শক্তিটাকেই যদি ওপরে তোলা যায়, তাহলে সে নিজে আরও কিছু সৃষ্টি করবে, ক্রিয়েটিভিটি বাড়াবে। কিন্তু আমাদের মানুষদের মধ্যে বেশিরভাগ মানুষ এই শক্তিটার মিসইউজ করে ফেলছে। কিন্তু আগেকার দিনে ঋষি মহাঋষিরা কি করতেন? তাদের আধ্যাত্মিক যোগ বলে বাচ্চার জন্ম দিয়ে দিতেন, বা কিছুটা ফিজিক্যাল ইন্টিমেসি করেও তাদের বাচ্চা হতো, কিন্তু ফালতু খরচা করতেন না। তো কথায় কথায় অন্য জায়গায় চলে যাচ্ছি। মেন পয়েন্ট হচ্ছে যে এত ফিজিক্যাল ইন্টিমেসির কথা কেন মনে আসে? আমাদের মনে রাখতে হবে যে টুইন ফ্লেম মানেই হয়ে গেল মাস্কুলিন এনার্জি এবং ফেমিনাইন এনার্জি। আমি এখানে ভালো করে বুঝিয়ে দিই। একটা মেয়ে, তার মধ্যে থাকবে ফেমিনাইন এনার্জি 100%, মাস্কুলিন এনার্জি থাকবে মাত্র 0%। আর একটা ছেলের মধ্যে মাস্কুলিন এনার্জি থাকবে 100%, ফেমিনাইন এনার্জি থাকবে 0%। তার মানে দুজন যখন আলাদা থাকবে, অধরা, আর্ধেক, যেটাকে একদম আধখানা, আধা শক্তি বলা যায়, যতক্ষণ এরা দুজন মিলিত হচ্ছে ততক্ষণ কিন্তু এই শক্তির পূর্ণ হচ্ছে না। আমি আরও ভালোভাবে এগুলোকে ডিকোড করে দিচ্ছি। টুইন ফ্লেম মানেই হয়ে গেল একটা সোলের আধা আধি। আর যখন সেক্সুয়াল ইন্টিমেসির মনে আসে, চাহিদা আসে, তো কি হচ্ছে? দুটো এনার্জি সমানভাবে পুল হচ্ছে, পুল অ্যান্ড পুশ হচ্ছে। এটা টুইন ফ্লেমের ক্ষেত্রে যদি এরকম হয়, যারা টুইন ফ্লেমে নেই, অন্য মানুষ, তাদের মধ্যে কি আছে? ফেমিনাইন এনার্জিও আছে, মাস্কুলিন এনার্জিও আছে। সাধারণ মানুষের কথা বলছি। একটা ছেলের মধ্যে মাস্কুলিন এনার্জিও আছে আর ফেমিনাইন এনার্জিও আছে। এবার ধরুন তার সঙ্গে যে মেয়েটির বিয়ে হলো, তার মধ্যেও কিন্তু মাস্কুলিন এনার্জি আছে, ফেমিনাইন এনার্জি আছে। তবে মেয়েটির মধ্যে ফেমিনাইন এনার্জি বেশি থাকে আর মাস্কুলিন এনার্জি একটু কম থাকে। আর ছেলেদের মধ্যে মাস্কুলিন এনার্জি বেশি থাকে, ফেমিনাইন এনার্জি কম থাকে। তো এরা দুজন যে বিবাহিত জীবন এদের বা অবিবাহিত, সেক্স তো সবার মধ্যেই থাকবে। যে বিবাহিত জীবনেই শুধু সেক্স আসে বা ইন্টিমেসির কথা মনে আসে সেটা নয়। বিয়ে না হলেও ইন্টিমেসির কথা মনে আসে, সেক্স পাওয়ার জাগৃত হয়। কিন্তু এই সমস্ত সাধারণ মানুষদের মধ্যে দুটো শক্তিই থাকে, কম বেশি থাকে, কিন্তু থাকে। টুইন ফ্লেমের ক্ষেত্রে কি হচ্ছে? মাত্র একটাই শক্তি থাকে। মেয়ে হলে ফেমিনাইন এনার্জি 100%, যেখানে মাস্কুলিন এনার্জি একদম 0%। আর ছেলে হলে মাস্কুলিন এনার্জি একদম 100% আর ফেমিনাইন এনার্জি 0%। তাহলে অধরা হয়ে গেল না? তো এদের মধ্যে ম্যাগনেটিক পুল তো থাকবেই সেক্সুয়ালিটির জন্য। তো এরা যখন সেক্সুয়ালিটি ফিল করবে তখন উভয়েই করবে, দুজনেই করবে। যদি মাস্কুলিন সেক্সুয়ালিটি ফিল করে তাহলে ফেমিনাইনও ফিল করবে এখান থেকে। যতই দুজনে আলাদা থাক, দূরে থাকুক, যত দূরেই থাকুক না কেন, ডিস্টেন্স যতটাই হোক। তো এরা যদি ফিজিক্যালি মেলে, একদম 3D লেভেলে যদি ফিজিক্যালি মেলে, তাতে কি হবে? আর যদি 3D লেভেলে মেলে, 5Dতে যদি মেলে, সেখানে কি হবে? আর একটা সাধারণ মানুষ, ছেলে এবং মেয়ে যদি ইন্টিমেসি করে, তাদের মধ্যে কি হবে?
এবং সাধু সন্তদের মধ্যে কি হবে, এই সমস্ত কিছু আমি এখন ধীরে ধীরে বলছি, ভালো করে বুঝে নিন। যদি সাধারণ কোনো মানুষ বিবাহিত জীবনে তারা ফিজিক্যাল ইন্টিমেসিতে এসেছে, যখন তারা একদম এই সিচুয়েশানে আছে, কারণ আমি ইউটিউবে সবটা খুলে বলতে পারছি না, প্রবলেম এসে যাবে। তো একটা বিবাহিত দম্পতি যখন সেক্সুয়ালিটিতে ইন্টিমেসির মধ্যে চলে, তখন দুজনের মনের মধ্যে কিন্তু সম্পূর্ণ সেক্সুয়ালিটি থাকে না, কিছুক্ষণের জন্য থাকে। তারপরে কোনো না কোনো চিন্তা এদের মধ্যে চলে আসে ব্রেনে। সে পুরুষের মধ্যেও ওই টাইমিংয়ের মধ্যে কোনো চিন্তা চলতেই পারে, কোনো অফিসিয়াল চিন্তা এসে যেতে পারে, আর মহিলার মধ্যেও কোনো বাড়ির কাজ বা ছেলে মেয়ে বা কোনো কিছু চিন্তা এসে যেতে পারে। পুরোপুরি কিন্তু এরা অ্যাকসেপ্ট করতে পারে না, কিন্তু ইন্টিমেসি হয়, সুন্দরভাবেই ইন্টিমেসি হয়, এখানে কোনো খামতি থাকে না। কিন্তু যেভাবে মেলার কথা, যেভাবে এক হবার কথা, সেইভাবে কিন্তু 100% হয় না। এবার সাধু সন্ন্যাসীদের কথায় আসি, যে মহান ঋষি মহারিষিরা, সাধুরা ধ্যান সাধনার মধ্যে দিয়ে সমাধি নেয়, তো ধ্যান সাধনার মধ্যে অনেক উপরে গিয়ে তবে সেই সমাধি যখন, যেখানে আর অস্তিত্ব থাকে না, কোনো বডির অস্তিত্ব থাকে না, তখন হয় সমাধি। সেই সাধুদের অনেক পরিশ্রম করতে হয় ওই সমাধিস্থ হতে গেলে, অনেক দিনের পরিশ্রম, অনেক ত্যাগ, অনেক কষ্ট করে তবে সমাধিতে যেতে হয়, যেখানে শরীরের কোনো অস্তিত্বই থাকে না, শুধু সোল। অনেকে বিফল হন, আবার অনেকেই সমাধি নিয়ে নেন। তো এটা হচ্ছে চরম স্তর, সমাধি মানে চরম স্তর। কিন্তু এখানে যদি টুইন ফ্লেম যখন ইন্টিমেসিতে আসে, ফিজিক্যাল ইন্টিমেসিতে আসে, যখন তারা ফিজিক্যাল হয় একসঙ্গে, তখন এরা 100% দেয়। কারণ মাস্কুলিন এনার্জি আলাদা, ফেমিনাইন এনার্জি, যখন দুজনে একসাথে হচ্ছে, পরিপূর্ণ হচ্ছে, তো এদের মধ্যে যে শান্তি, যে আনন্দ, পরম আনন্দতে পরিণত হয়। এবং একটা মোমেন্ট আসে যেখানে এরা নিজেদের অস্তিত্বটাই ভুলে যায়, যেটা সাধু সন্তদের বহু বছর, প্রায় তার সারাটা লাইফ দিয়ে দিয়েছে সেই সমাধিস্থ হতে। এখানে টুইন ফ্লেম কিন্তু খুব সহজেই ইন্টিমেসির মধ্যে দিয়ে এরা সব কিছু ভুলে গিয়ে সোল টু সোল কানেক্টেড হয়ে সেই সমাধিস্থে পৌঁছে যায়, যেখানে এদের কোনো অস্তিত্ব থাকে না। আর এখানে প্রি ডিসাইডেড, কারণ একই তো, এটা আপনি নিজেই, শুধু বডিটাকে আলাদা করা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে, কিন্তু সোল একটাই। কিন্তু 3D লেভেলের মানুষদের কিন্তু বোঝানো অসম্ভব। এখানে গায়ে কিচড় আসবে, শুনতে খারাপ লাগবে, কিন্তু টুইন ফ্লেম শুধু এক লাইফের নয়, এরা বারবার কিন্তু একই সোল, আলাদা কেউ নয়, শুধু দেখতে বডিতে আলাদা, একটাই সোলকে অর্ধেক করা আছে। তো এরা পরিপূর্ণ হবে না যদি একসাথে না হয়। যখন এরা একসাথে আসে, বাবল ফেজ বলা হয় এটাকে, এই বাবল ফেজে যখন আসে, তখন এদের ম্যাগনেটিক পুল এবং ফিজিক্যাল ইন্টিমেসি এত তীব্র হয়, যেখানে এরা নিজেদের অস্তিত্বটাই ভুলে যায়, সমস্ত কিছু ভুলে যায়, সৃষ্টি ভুলে যায়, এক হয়ে যায়, বিলীন হয়ে যায়। তখন এরা সমাধিস্থ হয়ে যায়। আর ম্যাগনেটিক পুল কেন সৃষ্টি হয়, কেন ইন্টিমেসির কথা আসে? আমাদের 3D লেভেলেই তো মানুষগুলো থাকে, সে টুইন ফ্লেমেই হোক, আলাদাভাবেই হোক। তো একজন মহিলা, একজন পুরুষ, দুজন টুইন ফ্লেম যদি হয়, এখানে দুটো মহিলাও হতে পারে, দুটো পুরুষও হতে পারে, কিন্তু বেশিরভাগ দেখা গেছে মহিলা আর পুরুষ। তো পুরুষের ইন্টিমেসিটা বেশি আসে মাইন্ডে, কারণ
3D লেভেলের থেকে মাইন্ডসেট এটাই হয়ে যায়, পুরুষ নারীকে ভালোবাসে, মাস্কুলিন এনার্জি ফেমিনাইন এনার্জিকে তো ভালোবাসবেই, প্রেম করবে। কিন্তু তাই বলে এই নয় যে ফেমিনাইন এনার্জি মাস্কুলিন এনার্জিকে ভালোবাসে না। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে না, এটা হতেই পারে না। কিন্তু পুরুষের ভালোবাসা এক্সপ্রেস যে করবে সেটা সেক্সুয়ালিটির মধ্যে দিয়ে। একটা পুরুষ যখন একটা নারীকে ভালোবাসতে চায় তখন সেক্সুয়ালিটি দিয়েই ভালোবাসে, এটাই ওদের এক্সপ্রেশন। তাই যখন মাস্কুলিন এনার্জির মধ্যে প্রেম জাগে তখন সবার প্রথম সেক্সুয়ালিটিটাই আসে ওদের মাইন্ডে। যখন এই সেক্সুয়ালিটি ফিল করবে অটোমেটিক ফেমিনাইন এনার্জিও এখান থেকে সেটাই ফিল করবে। এরা দুজনের সব সময় কাছে আসতে চাইবে। এদের মিলন এত সুন্দর হয় যেখানে এরা সমস্ত কিছু ভুলে গিয়ে অপার শান্তি লাভ করে, যেটা পরম শান্তি, মহাশান্তি বলা হয়, যেটা 5D লেভেলেও সম্ভব শুধুমাত্র সোল টু সোল কানেক্টেড হয়ে। কারণ এরা সব পারে, টুইন ফ্লেমরা সব পারে। এরা 3D লেভেলেও যেমনি অ্যাক্টিভ, 5D লেভেলেও অ্যাক্টিভ। সোলের সঙ্গে এদের বেশি মিলনটা থাকে, কারণ 3D লেভেলে ভীষণ বাধা, টুইন ফ্লেম মিশতেই পারে না। ওই যে বললাম, ধরুন একটা মহিলার বিবাহিত জীবন আর একটা পুরুষেরও বিবাহিত জীবনের পরে এসেছে টুইন ফ্লেম, তখন 3D লেভেলে তো মেলামেশা করা যায় না, কথা বলা যায় না, অনেক কিছু প্রবলেম এসে যায়। তো এরা তখন 5Dতে চলে যায়। এদের আকর্ষণ ক্ষমতা এত থাকে, ম্যাগনেটিক পুল এমন থাকে, এদের মাইন্ড টু মাইন্ড কমিউনিকেশন এরকম থাকে যা এদেরকে কেউ আলাদা করতে পারে না। স্বয়ং ইউনিভার্স এদের হেল্প করেন। কিন্তু যখন এরা বাবল ফেজে এসে যায়, নিজেদের মধ্যে টগবগ করে, একদম প্রেমে হাবুডুবু খায়, তখন টাওয়ার মোমেন্ট ফের চলে আসে, এদের আলাদা করে দেয়। তা না হলে এরা যেই জন্যই পৃথিবীতে এসেছে সেই কাজটাই করতে পারবে না। কিন্তু ফিজিক্যাল অ্যাট্রাকশান এদের মধ্যে এত পরিমাণে থাকে, বয়স ম্যাটার করে না, চাই 60 ইয়ার্স 70 ইয়ার্স হোক না কেন। কারণ এরা সোল দিয়ে, সোলের কখনো এজ হয় না, সোল এজই হয়, ওল্ড সোল বলা যায়, কিন্তু সোলের মধ্যে সেই বুড়ত্ব ভাবটা থাকে না। আমাদের যেরকম ফিজিক্যাল বডির একটা বুড়ত্ব ভাব থাকে, যে বয়স এজই, সেটা সোলের মধ্যে থাকে না। সোলের পাওয়ার কিন্তু একই লেভেলে থাকে। সেই জন্যে এদের ইন্টিমেসির ক্ষমতাও কিন্তু অনেক হয়। এরা ফিজিক্যাল হতে ভালোবাসে, এরা দুজন দুজনকে একই রকমভাবে চায়, কেউ কম নয়, কেউ কম ভালোবাসে না। একজন মাস্কুলিন এনার্জি ফেমিনাইন এনার্জিকে যতটা ভালোবাসে, ঠিক ফেমিনাইন এনার্জি মাস্কুলিন এনার্জিকে ততটাই ভালোবাসে। একজন যদি অপরকে মনে করে তো এও মনে করবে। 24/7 এদের ব্রেনের মধ্যে কিন্তু, মনের মধ্যে চলে, যত কাজই করুক মনের মধ্যে, ব্রেনের মধ্যে একে অপরের কথা অবশ্যই ভাবে। মাঝে মাঝে এরা মনে করে এটা হয়তো ভ্রম বা এটা ঠিক নয়। 3D লেভেলে থাকলে অনেক প্রবলেম আসে, ভুলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ছেড়ে যাওয়ার চেষ্টাও করে, পারে না। কোনো ক্ষমতাই নেই এদেরকে আলাদা করার। কারণ শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে এরা দুজন কিন্তু একই, সোল এক, শুধুমাত্র দুটো বডি পেয়েছে। এটাই আমাদের 3D লেভেলে শুনতে খারাপ, কিন্তু এরা একই সোল। ব্রহ্মাণ্ডে যখনই এরা বিচরণ করে, যখনই জন্ম নেয়, এরা নিজেদেরকে নিজেরা খুঁজে নেয়, হেল্প করে অ্যাঞ্জেলস এবং ইউনিভার্স। ডিভাইন শক্তি এদের প্রোটেকশানে রাখে। কিন্তু টাওয়ার মুভমেন্ট এদের ভীষণ আসে, আবার বাবল ফেজও আসে। ধরে নিন 6 মাস যদি টাওয়ার মুভমেন্ট থাকে, 6 মাস পরে একবার যখন বাবল ফেজ আসে, এই সমস্ত শান্তিটা এরা পেয়ে যায় এখানে ফিজিক্যাল ইন্টিমেসি দিয়ে কথা বলে। একটা সময় এরকমও আসে এদের ফিজিক্যাল ইন্টিমেসিটার প্রয়োজন হয় না, শুধুমাত্র দুজন দুজনকে হাগ করলেই ফিজিক্যাল ইন্টিমেসির চেয়েও আরও অনেক শান্তি এরা পেয়ে যায়।
কারণ এরা 5Dতে তখন থাকে। এদের মধ্যে এতটাই হায়ার এনার্জি এসে যায়, তখন ফিজিক্যাল ইন্টিমেসি ম্যাটার করে না। ফিজিক্যাল ইন্টিমেসি তখন মনে চলে আসে। শুধু দুজনকে হাগ করলেই, জড়িয়ে ধরলেই এরা একে অপরকে এনার্জি এক্সচেঞ্জ করে দেয়। তো মনে রাখবেন, যদি একজন নর্মাল হয়, এনার্জিতে কম থাকে, আর একজন যদি হায়ার এনার্জিতে চলে যায়, তখন কি হয়, ওই হায়ার এনার্জি যদি মাস্কুলিন এনার্জি যদি হায়ার এনার্জিতে চলে যায়, ফেমিনাইন যদি কম থাকে, তাহলে মাস্কুলিন কি করবে, ওকে এনার্জি দেবে। আর ফেমিনাইনের তখন এনার্জি নেওয়ার প্রয়োজন হয়, ও নিয়ে নেয়, ওখান থেকে নিয়ে সেম হয়ে যায়, আপ অ্যান্ড ডাউন চলতেই থাকে। কখনো ফেমিনাইন এনার্জি বহুত হাই হয়ে যায়, আবার মাস্কুলিনের কম থাকে, তখন ফেমিনাইন কি করে, ওই মাস্কুলিনকে এনার্জি দিতে থাকে, আর মাস্কুলিন তখন এনার্জি নেয়। এইভাবে চলে একজন চেজার, একজন রানার। তো এরা সবসময় সমান গতিবেগে যায় না, একজন এগিয়ে থাকে, একজন পিছিয়ে থাকে, এইভাবেই চলে এদের খেলা। মনে রাখবেন, আবারও বলছি, এগুলো কিন্তু কোনো রকমভাবে প্রমাণ করা যায় না আমাদের 3D লেভেলে। এটা সম্পূর্ণ সোল কানেক্টেড। একজন টুইন ফ্লেমে যতক্ষণ না থাকবে, তারা ছাড়া কেউ এটা বুঝতে পারে না যে এদের মধ্যে কি চলে। কাউকে বলা যায় না, বোঝা যায় না, এতটাই এদের মধ্যে গভীর সম্পর্ক হয়। এরা বিনা টাচেও টাচ করে নেয়, এরা বিনা কথা বলায় কথা বলে নেয়। এরকম শব্দ করে কথা বলতে লাগে না, ওরা ঠিক নিজেদের মধ্যে কমিউনিকেশন করে নেয়, ওরা ঠিক নিজেদের মধ্যে ইন্টিমেসি করে নেয়, ওরা ঠিক নিজেদের মধ্যে টাচ করে নেয়। 5Dতে এরা সবসময় এক, কারণ 3D লেভেলে যারা সাধারণ মানুষ থাকে, তারা 5Dতে যেতে পারে না। টুইন ফ্লেম স্পিরিচুয়ালিটিতে যারা আছেন, তারাই মাত্র 5Dতে যেতে পারেন। তো শুধু মাইন্ড টু মাইন্ড কমিউনিকেশন, টেলিপ্যাথি এদের এতটাই স্ট্রং হয়, এরা সঙ্গে সঙ্গে কানেকশান করে নেয়, সেকেন্ডের মধ্যে কানেকশান করে নেয়, এবং দুজনের সঙ্গে কথা না বলেই কথা বলে নেয়। এদের এতটাই টান থাকে। তো এদের মধ্যে ফিজিক্যাল ইন্টিমেসি এই জন্যেই হয়, এতে খারাপ লাগার কোনো ব্যাপার নয়। কারণ ফিজিক্যালি প্রত্যেকটা প্রাণী, আমরা মানুষ, পশু পাখি, সবার মধ্যেই কিন্তু ফিজিক্যাল ইন্টিমেসি প্রকৃতি থেকে দেয়া আছে। তো অতএব এখানে লজ্জা পাওয়ার কোনো কথা নয়। এটা হলো পরম শক্তি। এই শক্তি কিন্তু মা, মহাশক্তি। এই কাম শক্তিটাই যখন ওপরে ওঠে, তখন মহাশক্তিতে রূপান্তরিত হয়। আর এই কাম শক্তি যখন নিচে নামে, তখন নরকে পরিণত হয়। কারণ এটাকে কেন বলছি, এই কাম শক্তি যখন নিচের দিকে নামে, তখন পশুর মতো মানুষ আচরণ করে। দেখবেন যত রেপ কেস হচ্ছে, একটা বয়স্ক মহিলাকেও রেপ করছে, কোনো বাচ্চাকে রেপ করছে, সেগুলো পশু তত্ত্বে চলে যায়। তখন যখন এই শক্তিটাই ওপরে ওঠে, তখন এটাই মহাশক্তি, এটাই মা। কামই তো হলো মা, মহাশক্তি। যারা এই শক্তিকে যত্ন করতে পারবেন, উপরে তুলতে পারবেন, জাগৃত করতে পারবেন, তাদের মধ্যেই সেই শক্তি থাকবে। যারা এই প্রকৃতিকে বুঝতে পারবেন, ইউনিভার্সকে বুঝতে পারবেন, ডিভাইন এনার্জিকে নিজের মধ্যে ফিল করতে পারবেন, নিজের স্বরূপ জানতে পারবেন, পৃথিবীতে কেন এসেছেন বুঝতে পারবেন, অপার শক্তির অধিকারী হবেন এবং বাকসিদ্ধ লাভ করবেন। মানুষকে গায়ে শুধু টাচ করে দেবেন, মানুষের ভালো লাগবে, আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগবে। এই শক্তি হলো পরম শক্তি, যা আপনার বডিকে উজ্জ্বলতায় পরিণত করবে, অ্যাট্রাক্টিভ করবে, পাওয়ার হাউস বানাবে। যারা চাইছেন স্পিরিচুয়ালিটিতে আসবেন এবং এই সমস্ত ধ্যান মেডিটেশনের মাধ্যমে নিজের শক্তিকে বাড়াবেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার, সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। আমার ফোন নাম্বার 7439454279। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও আমি নিয়ে আসবো টুইন ফ্লেমের বিভিন্ন রকম
ভিডিও। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন। ধন্যবাদ।